নমস্কার। গল্পে গল্পে পড়া ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। এতদিন আমরা আলোচনা করলাম বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাস বিষয়ে। আজকে আলোচনা করব বাংলা গানের ধারা নিয়ে। ইতিমধ্যে আমার চ্যানেলে যে দুটি ভিডিও আছে বাংলা গানের ধারা বিষয়ে, সেই দুটি তোমরা অনেকেই দেখেছো। যারা দেখোনি, আমি অনুরোধ করব যে সেই দুটি ভিডিও তোমরা আগে দেখে নাও, তারপর এই পর্বটি তোমরা দেখো। আজকে এই পর্বে আমরা আলোচনা করব বাংলা গানের, শুধুমাত্র বাংলা গানের না, বাংলা সাহিত্যের একজন বিশ্ববরেণ্য মানুষ। তিনি আর কেউ নন, তিনি হলেন আমাদের সবার প্রাণের কবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, এই রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আজ আমরা আলোচনা করব। যে মানুষটি একাধারে গল্প, উপন্যাস, প্রবন্ধ, বিভিন্ন ধরনের সাহিত্য নিয়ে তিনি লেখালেখি করেছেন, প্রবন্ধের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। আজকে আমরা সেই সমস্ত কিছুকে বাদ দিয়ে সেই মানুষটির শুধুমাত্র গান নিয়ে কি চিন্তা ভাবনা করেছিলেন, গান নিয়ে কি ভাবনা চিন্তা তার ছিল, গানের সম্পর্কে তিনি কি কি নতুন নতুন জিনিস আবিষ্কার করেছিলেন, সেই বিষয়গুলোকে নিয়ে আমরা আজকে একটুখানি আলোচনা করব, দেখব আমরা কি কি এই বিষয়টা নিয়ে জানতে পারি। তো এই মানুষটা সম্পর্কে কথা বলতে গেলে সত্যি কথা বলতে কথা ফুরোয় না। এই মানুষটাকে নিয়ে কথা শুরু হলে একটাই কথা মনে হয় যে এই মানুষটা আমাদের সবকিছুতে মিলে মিশে একাকার হয়ে আছেন। আমরা দুঃখ হলেও রবীন্দ্রসঙ্গীত শুনি, আবার খুব আনন্দ হলেও রবীন্দ্রসঙ্গীত শুনি, আবার ভালোবাসার উদযাপনেও রবীন্দ্রসঙ্গীত আমাদের হাতটা ধরে থাকে। তো এই রবীন্দ্রসঙ্গীত নিয়ে আজকে আমরা আলোচনা করব, বিশদে আলোচনা করব। তার আগে কিছু কথা বলি। এই মানুষটি সারা জীবনে 2000টিরও বেশি গান লিখেছিলেন। ভাবতে পারো, 80 বছরের জীবনে এই মানুষটি কত কিছু করেছেন, কত দেশ বিদেশে ঘুরে বেরিয়েছেন, মানুষের জন্য চিন্তা ভাবনা করেছেন, গ্রামের মানুষের জন্য ভাবনা চিন্তা করেছেন, তিনি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন। সেখানে দাঁড়িয়ে তিনি গানও রচনা করছেন, তাতে সুর দিচ্ছেন, অভিনয় করছেন, কত কিছু যে করেছেন এই মানুষটি, তার কোনো হিসাব নিকেশ নেই। সারা জীবনে এই মানুষটি যা করেছেন, আমরা আমাদের সারা জীবনে তার কণা মাত্র পড়ে উঠতে পারি না। এই হলো আশ্চর্যের বিষয়। যাই হোক, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কথা বলতে গেলে কথা শেষ হওয়ার নয়। তো আমরা সরাসরি বইয়ের মধ্যে চলে যাই, যে আমাদের বইতে ঠিক কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। দেখো, এখানে বলা হচ্ছে 19 শতকের দ্বিতীয়ার্ধে বাংলা জুড়ে যখন রাগ সঙ্গীতের প্রসার ঘটেছিল, নাগরিকতার বৃত্তে এসে লৌকিক সঙ্গীতের বিভিন্ন ধারা নতুন রূপ পরিগ্রহণ করছিল, ইউরোপীয় ভাবধারার প্রচন্ড অভিঘাত এবং স্বাদেশিকতার অভ্যুত্থান, এই বিচিত্র ও ঘটনাবহুল প্রেক্ষাপটে বাংলা গানের ইতিহাসে আবির্ভূত হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর রবীন্দ্রনাথ ঠাকুর এই কারণেই আমাদের কাছে চিরস্মরণীয়। তার কারণ হলো তিনি অত্যন্ত সহজ সরল ভাষায় তার মনের ভাবকে প্রকাশ করতেন। ফলত আজকেও যখন আমরা রবীন্দ্রসঙ্গীত শুনি অথবা রবীন্দ্র কবিতা পড়ি, তখন কিন্তু সেই জিনিসটি, তার প্রতিটি কথা আমাদের মনে হয় যে এটা যেন আমার জন্যই লেখা হয়েছে, এটা তো আমার জন্যই লেখা, আমার দুঃখটা কেমন এর সাথে মিলে যাচ্ছে, আমার আনন্দটা কেমন এই শব্দটা দিয়ে প্রকাশ পাচ্ছে, এটা আমাদের মনে হয়। তো এখানেই রবীন্দ্র গানের, রবীন্দ্র কবিতার সার্থকতা। তার গানে সুর ও বাণীর আশ্চর্য ও দুর্লভ সঙ্গতি সাধন হয়েছিল। সুরের বৈচিত্র্যে এবং বাণীর প্রায় সর্বত্রগামিতায় রবীন্দ্রসঙ্গীত অপ্রতিদ্বন্দ্বী। তাছাড়া বাংলার গানে এর আগে সঞ্চারী পর্যায় বা তুকটি অনুপস্থিত ছিল। এটি খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। সঞ্চারী পর্যায় বা তুকটি অনুপস্থিত ছিল। স্থায়ী ও আভাব ছাড়া অন্তরা সুরেই বিভিন্ন কলি বারবার গাওয়া হতো। বাংলা গানে সঞ্চারীর প্রবর্তন রবীন্দ্রনাথের একটি অমর কীর্তি। তাহলে সঞ্চারীর প্রবর্তন রবীন্দ্রনাথের একটি অমর কীর্তি। বাঙালি সংস্কৃতি ও মানুষের গভীরে তার গান সঞ্চারিত হয়েছে।
সংস্কৃতি ও জীবনের অঙ্গ হয়ে উঠেছে তার গান। বললাম যে আমরা সমস্ত কিছুতে, কোনো আনন্দের অনুষ্ঠানেও যেমন রবীন্দ্রসঙ্গীত গাই, কোনো শোকের অনুষ্ঠানেও আমরা রবীন্দ্রসঙ্গীত গাই। রবীন্দ্রসঙ্গীত যেন আমাদের জীবনের অবলম্বন। বাঙালি সংস্কৃতি ও মানুষের গভীরে তার গান সঞ্চারিত হয়েছে। আনুমানিক মোট 2232টি গান তিনি রচনা করেছিলেন। আনুমানিক, একদম অ্যাকিউরেট কিন্তু বলা যাচ্ছে না যে তিনি ঠিক এতগুলো গান রচনা করেছিলেন। ভাবতে পারো 80 বছরের জীবনে এত গান। এই গানগুলি গীতবিতান নামের গ্রন্থে বিভিন্ন খণ্ডে প্রকাশিত হয়েছে। স্বরবিতান গ্রন্থে আনুমানিক 1931টি গানের স্বরলিপি মুদ্রিত হয়েছে। তোমরা জানো যে গীতবিতান একটি গানের সংকলন। রবীন্দ্রনাথ নিজের গানকে পূজা পর্যায়, প্রেম পর্যায়, স্বদেশ পর্যায়, প্রকৃতি পর্যায় ইত্যাদি পর্যায়ে পর্যায়ভুক্ত করেছিলেন, কিন্তু সুর ও বাণীর দিক থেকে রবীন্দ্রসঙ্গীতকে অন্যভাবে শ্রেণীবিভক্ত করা চলে। সেই শ্রেণীটার কথাই আমরা এখন পড়ব। সুরের দিক থেকে ভাগ করলে রবীন্দ্রসঙ্গীতকে যে 5টি শ্রেণীতে ভাগ করা যায়, সেই 5টি শ্রেণী কি কি? ধ্রুপদ ও ধামার, খেয়াল ও ঠুংরি, টপ্পা, লোকসঙ্গীত এবং ভাঙা গান। তো এই 5টি শ্রেণীতে ভাগ করা যায়। তার মধ্যে প্রথম হলো ধ্রুপদ ও ধামার। এখানে দেখো, শৈশবে বিষ্ণুপুর ঘরানার বিখ্যাত ধ্রুপদিয়া যদু ভট্টের কাছে তালিমপ্রাপ্ত রবীন্দ্রনাথ হিন্দি গানের সুর নিয়ে মোট 77টি ধ্রুপদ রচনা করেছিলেন। যদু ভট্টের কাছে তালিমপ্রাপ্ত হয়েছিলেন। তোমরা অনেকেই হয়তো জানবে যারা বাঁকুড়া দিক থেকে দেখছো বা বাঁকুড়াতে বসবাস করো, তাছাড়াও অনেকেই জানো যে বাঁকুড়ার বিষ্ণুপুরে যদু ভট্ট একটি অন্যতম নাম। সেখানে যদু ভট্ট মঞ্চ নামে তাকে স্মরণ করে যদু ভট্ট মঞ্চ বানানো হয়েছে, যেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চৌতাল, তেওড়া, সুরফাঁকতাল, ঝাঁপতাল, আড়া চৌতাল প্রভৃতি তাল থেকে এই সব ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। এই রকম খুব বিখ্যাত দুটি গান হলো প্রথম আদি তব শক্তি এবং মহাবিশ্বে মহাকাশে। এখানে দেখো, প্রথম আদি শিব শক্তি, এই যে প্রথম আদি তব শক্তি এই গানটি যে হয়েছিল, এই গানটি কিন্তু ফাঁকতালের গান, এবং মহাবিশ্বে মহাকাশে এটি হলো তেওড়া তালের গান। ধামার একটি 14 মাত্রা বিশিষ্ট তাল, এটি একটু খেয়াল করবে, ধামার একটি 14 মাত্রা বিশিষ্ট তাল। এই তালে রচিত মূলত হোলি বিষয়ক গানকেই বলা হতো ধামার। তাহলে ধামার কাকে বলা হতো? যে এই 14 মাত্রা বিশিষ্ট যে তাল, সেই তালে রচিত মূলত হোলি বিষয়ক গানকে ধামার বলা হতো। হিন্দি ধামারের অনুসরণে মোট 14টি গান রবীন্দ্রনাথ তৈরি করেছিলেন। কি কি? অমৃতের সাগরে। এছাড়াও সম্পূর্ণ মৌলিক 27টি ধ্রুপদ এবং 2টি ধামার তিনি রচনা করেন, যেমন সদা থাকো আনন্দে এবং গরব মম হরেছ প্রভু ইত্যাদি। খেয়াল ও ঠুংরি উচ্চাঙ্গ সঙ্গীত ব্যবহার করে প্রায় 300টি গান রবীন্দ্রনাথ সৃষ্টি করেছিলেন। এছাড়াও হিন্দি খেয়াল ও ঠুংরির অনুসরণে কিছু গান সৃষ্টি হয়েছিল। যেমন খেয়ালের ক্ষেত্রে কি গান? এই গানটি অনেকেরই পরিচিত, আনন্দধারা বহিছে ভুবনে। আর ঠুংরির ক্ষেত্রে তুমি কিছু দিয়ে যাও। গান দুটির নাম করা যায়। এরকমই খেয়াল ভাঙা গান মোট 70টি এবং ঠুংরি ভাঙা গান 2টি তিনি রচনা করেছিলেন। সত্যি বলতে এগুলো একটু এদিক ওদিক হয়ে যেতে পারে, কিন্তু আমি বলবো একটু মন দিয়ে বুঝে পড়ো, দেখবে মনে থাকবে। আর একটু বারবার পড়ো, তাহলে দেখবে জিনিসগুলো আয়ত্ত হবে। আবার মৌলিক সৃষ্টির ক্ষেত্রে খেয়াল রচনা করেছিলেন 55টি। যেমন অনেক দিয়েছ নাথ, এটি ত্রিতালের গান। আর রবীন্দ্রনাথ রচিত মৌলিক ঠুংরির সংখ্যা মাত্র 2টি। এটি কিন্তু ইম্পর্টেন্ট, এটি একটু খেয়াল করবে যে মৌলিক ঠুংরির সংখ্যা 2টি। যেমন এরা পরকে আপন করে, গানটির উদাহরণ দেওয়া যেতে পারে। এই ধরনের গানে রবীন্দ্রনাথ সচরাচর ব্যবহার করেছেন ত্রিতাল, ঝাঁপতাল, একতাল, যত, রূপকড়া, নবতাল, খেমটা, দ্বিমাত্রিক, লাউনি, ঠেকা প্রভৃতি তালগুলি। কিছু কিছু মনে রাখার চেষ্টা করবে। এটা ভাববে যে রবীন্দ্রনাথ যদি এত কিছু লিখে যেতে পারেন, আমরা তাহলে সেগুলো সামান্য একটু পড়ছি। ভালোবেসে পড়বে, দেখবে মনে থাকবে। টপ্পা
টপ্পার অনুসরণে 14টি এবং নিজস্ব শৈলীতে 25টি টপ্পাঙ্গের গান রবীন্দ্রনাথ রচনা করেছিলেন। হিন্দি ভাঙা টপ্পা যেমন হৃদয় বাসনা পূর্ণ হলো এর মতো গানে মধ্যমান, আড়া ঠেকা ও তেওড়া তালের ব্যবহার করলেও নিজস্ব সৃষ্টিগুলির ক্ষেত্রে তিনি তাল বর্জন করেছেন। এই কারণে অন্ধজনে দেহ আলো, সার্থক জনম আমার বা তবু মনে রেখোর মতো গানগুলি তাল ছাড়াই গাওয়া হয়ে থাকে। এই যে বিশেষ বিশেষ জায়গাগুলো আমি বলে দিচ্ছি, যেমন তাল ছাড়া কোন কোন গান গাওয়া হয়ে থাকে, সেক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে সার্থক জনম আমার বা তবু মনে রেখো বা অন্ধজনে দেহ আলো, এই গানগুলির কথা একটু মনে রাখতে হবে। আচ্ছা, এবার দেখো লোকসঙ্গীতের যে অংশটি, সেখানে দেখো রবীন্দ্রনাথের বহু গানেই বাংলার লোকসঙ্গীতের ছায়া পড়েছে। যে মানুষটা শিলাইদহে নৌকা করে ঘুরে বেরিয়েছেন, বাংলার পল্লী প্রকৃতিকে খুব কাছ থেকে দেখেছেন, তার গানে লোকসঙ্গীতের ছায়া থাকবে, এটাই তো স্বাভাবিক। যে লোকটি মানুষের কথা বলেন, মানুষের জন্য ভাবেন, মানুষের জন্য কাজ করেন, তার কাছে লোকসঙ্গীত তো আশা করাই যায়। বাউল সুরে বাঁধা অজস্র গানের মধ্যে মেঘের কোলে কোলে বা পাগলা হাওয়ার বাদল দিনে প্রভৃতি গানের নাম করা যায়। কীর্তনের সুরেও পাওয়া যায় অজস্র রবীন্দ্র রচনা। তার মধ্যে ওহে জীবন বল্লভ গানে তো আখরও ব্যবহার করা হয়েছে। এরকমই আরেকটি গান সখী বয়ে গেল বেলা, তার বেশ কিছু গানে রামপ্রসাদী সুরের প্রভাবও দেখা যায়, যেমন আমরা মিলেছি আজ বা আমি শুধু রইনু বাকি প্রভৃতি। এছাড়াও সারি গানের সুরে এবার তোর মরা গাঙে, ভাটিয়ালি সুরে গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ বা ঝুমুর সুরে ওরে বকুল পারুল প্রভৃতি গানের উল্লেখ করা যায়। তাহলে এখানে কিন্তু এইটুকু একটু বেশি করে মনে রাখবে, সেটা হলো যে সারি গানের সুরে কোন গান গেয়েছিলেন, এবার তোর মরা গাঙে, খুব জনপ্রিয় গান। ভাটিয়ালি সুরে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আর ঝুমুর সুরে ওরে বকুল পারুল। তাহলে ঝুমুর গান, সারি গান, ভাটিয়ালি গান, আমি কিন্তু এগুলো তোমাদের লোকসঙ্গীতের ধারাতে পড়িয়েছি কোনটাকে কি বলে। যদি না দেখে থাকো সেই ভিডিওটি অবশ্যই দেখে নিও। সেই সারি গানের তিনি গান গেয়েছিলেন, ভাটিয়ালি সুরে গান গেয়েছিলেন, ঝুমুর সুরেও গান গেয়েছিলেন। এবার আমরা চলে যাব ভাঙা গান। শুধু হিন্দি গানই নয়, ভারতবর্ষের অন্যান্য প্রাদেশিক সুর এবং পাশ্চাত্য সঙ্গীত থেকেও অনুপ্রাণিত হয়ে রবীন্দ্রনাথ বহু গান রচনা করেছেন। এই ধরনের গানকেই ভাঙা গান আখ্যা দেওয়া হয়েছে। তাহলে ভারতবর্ষের অন্যান্য যে প্রাদেশিক সুর এবং পাশ্চাত্য সঙ্গীত থেকে প্রভাবিত হয়ে রবীন্দ্রনাথ যে সমস্ত গান রচনা করেছিলেন, সেগুলোকেই বলা হয় ভাঙা গান বা ভাঙা সঙ্গীত। এই জাতীয় গানে দেখা যায় হিন্দি ধ্রুপদ, ধামার, খেয়াল ও টপ্পার পাশাপাশি তেলেন্না বা তারানা, হিন্দি লঘু সঙ্গীত, ভজন, যন্ত্র সঙ্গীতের গত, পল্লীগীতি এবং পাশ্চাত্য সঙ্গীত কিছুই তিনি বাদ রাখছেন না। মানে এই মানুষটা যখন যেখানে গেছেন, যা পড়েছেন, সেখান থেকেই রসদ সংগ্রহ করেছেন এবং তাই দিয়েই অজস্র সৃষ্টি করে গেছেন। এই মানুষটির কাছে আমাদের ঋণ কোনোদিন শেষ হবার নয়। মহীশূর, গুজরাটি, কর্ণাটকি, পাঞ্জাবি, মাদ্রাজি কিংবা আইরিশ ও স্কট বিভিন্ন প্রদেশের সুরকে আত্মস্থ করে তিনি নির্মাণ করেছেন বাংলা গান। কখনো প্রসিদ্ধ তেলেন্না ভেঙে বাঁধছেন সুখহীন নিশিদিন এর মতো গান, কখন হিন্দি লঘু সঙ্গীতের সুরে ওরে ফাগুন লেগেছে বনে বনে এর মতো গান তৈরি করে নিচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মীরার ভজন মেরে গিরিধর গোপাল, এটা ভেঙে তোমারই ইচ্ছা হোক পূর্ণ বা সেতারের গত থেকে এসো শ্যামল ও সুন্দর জাতীয় গানও এই শ্রেণীতেই পড়বে। লালন গীতি আমি কোথায় পাবো তারের সুরে রচিত বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এগুলোকেও ভাঙা গানের পর্যায়ে রাখতে হবে। বিভিন্ন প্রাদেশিক সুরের প্রভাবে তৈরি গানগুলির মধ্যে মহীশূরী সুরে ষষ্ঠী তালে বাঁধা, চিরবন্ধু চিরনির্ভর বা গুজরাটি সুরে দাদরা তালে বাঁধা একই অন্ধকার এ ভারত ভূমি প্রভৃতি গানের নাম করা যেতে পারে। এছাড়া কর্ণাটি সুরে বড় আশা করে, পাঞ্জাবি সুরে বাজে বাজে রম্য বিনা বাজে অথবা মাদ্রাজি সুরে বাজে করুণ সুরে প্রভৃতি গান বিশেষ উল্লেখযোগ্য। আর এই জায়গাটি তোমাদের জন্য বিশেষ উল্লেখযোগ্য যে কোন কোন সুরে কি কি গান গাওয়া হয়েছিল। কর্ণাটি সুরে অর্থাৎ কর্ণাটকি সুরে বড় আশা করে,
খুব পরিচিত গান। পাঞ্জাবি সুরে বাজে বাজে রম্য বীণা, মাদ্রাজি সুরে বাজে করুণ সুরে, আর এই গানগুলো বিখ্যাত। তাহলে কর্ণাটকী, পাঞ্জাবি এবং মাদ্রাজি এই তিনটি সুরে তিনি তিনটি গান গেয়েছিলেন। এর মধ্যে সম্ভবত জনপ্রিয় গান হলো পুরানো সেই দিনের কথা। মূল গানটি একটু খেয়াল করো, অল্ড লং সাইন। রবীন্দ্রনাথ পাশ্চাত্য সুরের অনুকরণে মোট 12টি গান তৈরি করেন। এরপর দেখো, বাল্মীকি প্রতিভা, কাল মৃগয়া এবং মায়ার খেলা এই তিনটি গীতিনাট্যেই মূলত বিদেশি সুরাশ্রিত গানের ব্যবহার তিনি করেছিলেন। গীতিনাট্য ব্যতীত স্বতন্ত্রভাবে পুরানো সেই দিনের কথা ছাড়া রবীন্দ্রনাথ মাত্র 2টি এইরকম গান রচনা করেন। ওহে দয়াময় নিখিল একটি পুরনো স্কটিশ ব্যালাডের সুরে তৈরি হয়েছিল। তাহলে দেখো, আমরা এতক্ষণ যেটা পড়লাম যে 5টি শ্রেণীতে রবীন্দ্রনাথের যে গানগুলি সেইগুলিকে মোটামুটি সুরের দিক থেকে ভাগ করা হয়েছিল 5টি শ্রেণীতে। সেই 5টি শ্রেণীর কথা আমরা পড়লাম। প্রথমেই বলেছিলাম যে রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা করাটা এতটাও সহজ নয়, এত বিশাল তার পরিধি, এত বিশাল তার ব্যাপ্তি। ফলত আজকের আলোচনাটা আমি এই পর্যন্তই রাখছি। রবীন্দ্রনাথ সম্পর্কিত আরো একটি ভিডিও আমি আনবো। সেই ভিডিওতে আমরা আলোচনা করব তার গানকে বিভিন্ন পর্যায়ে যে ভাঙা যায় সেই পর্যায় সম্পর্কে আলোচনা করব। কেমন লাগলো আজকের পর্ব অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করো, আর বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও, যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয়। আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।